হযরতে বিলাল নাম শুনেছেন না? ইনি ছিলেন আমার দয়ার নবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। আরো অন্য মুয়াজ্জিন ছিলেন, কিন্তু আমার দয়ার নবীর সবথেকে পছন্দের মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল হাবশী। তো ও যুগে যদি আমাদের জন্ম হতো তো আমরা বিলালে হাবশীর আজানও শুনতে পেতাম, দয়ার নবীর চেহারাও নুরানি চেহারাকেও দেখতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলালে হাবশী তখন মুসলমান হয়নি। এই বিলালে হাবশী একজনের বাড়িতে কৃতদাস গোলামের কাজ করত। তার নাম হলো উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফের বাড়িতে বিলালে হাবশী গোলাম ছিলেন। আর এই উমাইয়া বিন খালফ এত অত্যাচারী জালিম একজন সর্দার ছিল যে গরিবদের উপরে, কমজোর মানুষদের উপরে, গোলামদের উপরে, বান্দীদের উপরে চাবুকের আঘাত করত আর অত্যাচার করত। এখনো সময়ে আল্লাহ পাকের হাবিব আমার দয়ার নবী মুস্তাফার আদর্শ, নবীর ইসলাম ধর্মের শান্তির প্রচার দেখে তখনকার গোলামরা বলেছিল, আল আমিন মুহাম্মদের কাছে যে আদর্শ পেয়েছি কোন সরদারের কাছে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন নবীকে পয়গম্বর পাঠিয়েছেন মক্কার জমিনে। আপনার কুরাইশ বংশে আসলেন। 40 বছর বয়স পর্যন্ত মক্কাবাসী তারা আপনার বনেছিল, ও মক্কাবাসীরা, আল আমিন মোহাম্মদ, আল আমিন মোহাম্মদকে তোমরা দেখো, তার মতন আমানতদার বিশ্বাসী ব্যক্তি মক্কার জমিনে পাওয়া যাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলেছিলেন, হাবিব, মক্কাবাসীরা আপনার কাছে আপনার কাছ থেকে কোনো খারাপ আচরণ পাইনি। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বললেন, হাবিব গো, আপনি মক্কাবাসীকে জানিয়ে দেন আমি আল্লাহ আপনাকে পয়গম্বর করে, নবী করে মক্কার জমিনে পাঠিয়েছি। 40 বছর বয়স পূর্ণ হলো, আল্লাহ পাকের হুকুমে আল্লাহর হাবিব আপনার জানিয়ে দিলেন, অর্থাৎ নবুয়তের আপনার প্রকাশ ঘটলো। 40 বছরে নবী হননি, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী করে পৃথিবীর জমিনে তিনার হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। তবে 40 বছর বয়স যখন পূর্ণ হলো, আল্লাহর হুকুমে আপনার নবুয়তের প্রকাশ ঘটলো। আমার নবী কুরাইশকে ডাক দিয়ে বলেছিলেন, ও কুরাইশের মানুষেরা, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন পাঠিয়েছে তোমাদেরকে জানাবো। তবে তার পূর্বে আল্লাহর হাবিব বললেন, ও কুরাইশের মানুষরা, তোমরা একটু পাহাড়ের কিনারায় আসো। কুরাইশের মানুষ তারা পাহাড়ের কিনারায় গেল। যাবার পরে বলে, মুহাম্মদ, ওগো আল আমিন, একটু জানিয়ে দেন আপনি কিসের জন্য আমাদেরকে ডেকেছেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ও কুরাইশের মানুষেরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে লস্কর চুপিয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, ওগো আল আমিন মুহাম্মদ, আজ পর্যন্ত মক্কাতে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, আজ পর্যন্ত মক্কাতে কারো কাছে অন্যায় করেননি, আজ পর্যন্ত মক্কাবাসী কেউ আপনার কাছ থেকে খারাপ আচরণ পায়নি। ওগো আল আমিন মুহাম্মদ, আপনি যদি বলেন আপনার কথা কি বিশ্বাস করব? আপনার জবান দিয়ে ঝুট মিথ্যা কথা হবে না। জোরে বলুন। জগৎগুরু মুহাম্মদ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানব একজন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যার কাছ থেকে ইনসাফের শিক্ষা আপনার জগৎবাসী নিবে, যার কাছ থেকে হকের শিক্ষা আপনার জগৎবাসী নিবে। সন্তান মাকে কেমন ভালোবাসবে আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। বেটা আপনার বাপকে কেমন ভালোবাসবে আমার রাসূলুল্লাহ আপনার শিক্ষা দিয়েছেন। পৃথিবীর জমিনে আপনার সন্তান মায়ের কাছে, মা আপনার সন্তানের কাছে আপনার যে সম্পর্ক হবে, এতে কোনো ধর্মের আপনার ভাগ নাই বাবা। সমস্ত ধর্মের মানুষের কাছে আপনার বেটা মাকে আদম করবে, ঠিক না ভুল? কোন ধর্মে আছে যে নিজের সন্তান মার সঙ্গে বেয়াদবি করবে? সব ধর্মে আছে আপনার বাপ মার সেবা করলে আপনার ভালো জায়গা হবে, বাপ মার সেবা করলে বাপ মার দোয়াতে বড় হওয়া যাবে, মায়ের দোয়াই মাস্টার হওয়া যায়, মায়ের দোয়াই ইঞ্জিনিয়ার হওয়া যায়, মায়ের দোয়াই আলিম হওয়া যায়, মায়ের দোয়া জান্নাত পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলেন, মকবুল হজ, কবুল হজের সওয়াব মার চেহারাকে একবার দেখলে পাওয়া যায়।
বুঝতে পারলেন? মায়ের চেহারা দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। শিক্ষাকে দিলেন আমার রাসূলুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন নবীকে আপনার পাঠিয়েছেন, জগৎবাসীকে আপনার শিক্ষা দিয়েছেন। আমার রাসূলুল্লাহ বললেন, ও কুরাইশের মানুষেরা, আমি যদি বলি লস্কর চুপি আছে, তোমরা কি বিশ্বাস করবে? কুরাইশের মানুষ তারা বলল, আল আমিন মুহাম্মদ, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি যদি বলেন তবে আপনার কথা বিশ্বাস করব। আমার রাসূল তিনি আপনার জানিয়ে দেন, কোন লস্কর চুপিয়ে নাই, লুকিয়ে নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর নবী করে পাঠিয়েছে, তোমরা আমার প্রতি বিশ্বাস করো, পড়ো কালিমা। ওই সময়তে কুরাইশের মানুষরা বলেছিল, মুহাম্মদ আপনার কথা বিশ্বাস করব না। আমার রাসূলুল্লাহ কাউকে আঘাত দেননি, আমার ইসলাম বলে না কাউকে আঘাত দিবে। তবে আমার রাসূলুল্লাহ কেমন ভালোবাসতেন বাবা, সেই সময় মক্কাবাসীরা তারা আপনার দুশমনি করেছিল, ইহুদি নাসারা দুশমনি করেছিল। আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হাবিব গরিবদেরকে ভালোবাসতে লাগলেন, গরিবদেরকে আপনার ভালোবাসতে লাগলেন, গোলামদেরকে আমার রাসূলুল্লাহ যখন ভালোবাসতে লাগলেন, গোলামরা বললেন, ওগো আল আমিন মুহাম্মদ, আপনার কাছে সুন্দর শিক্ষা আমরা নিতে চাই, জোরে বলুন সুন্দর শিক্ষা কি দিবে? আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের আপনার আয়াত অবতীর্ণ হতো, পবিত্র কোরআন আমার রাসূলুল্লাহ তিলাওয়াত করতেন, আর কোরআনের তিলাওয়াত শুনে শুনে মানুষরা আপনার শিক্ষা অর্জন করতে লাগতো। কি করতো? কোরআনের শিক্ষা। তখন মক্কায় একটি সময় ছিল জাহিলিয়াতের যুগ, মানুষ আপনার ইলম জ্ঞান অর্জন করেছিল না। আপনার ও মক্কার জমিনে আমার দয়ার নবীর উপরে একটা আপনার পবিত্র কোরআন নাজিল হচ্ছে। এটা দুনিয়ার কোনো কালাম না, লাউহে মাহফুজ থেকে জিবরিল আমিনের মারিফাতে আমার রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হতো। 23 বছর ধরে কোরআন নাজিল হয়। আর কোরআনের আয়াতগুলি যখন মানুষ শুনতো, তখন বলতো, ওগো আল আমিন মুহাম্মদ, এমন সুন্দর মধুর বাণী আমরা দুনিয়াতে কারো কাছে শুনিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় সর্দার, বড় বড় শিক্ষিত, বড় বড় জ্ঞানী ব্যক্তি আছে, কিন্তু এমন সুন্দর তিলাওয়াত কারো কাছে পাওয়া যায়নি। কেননা দুনিয়ার বানানো তিলাওয়াত না, স্রষ্টার দেওয়া তিলাওয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আপনার কুরাইশের সর্দার এবং আপনার মক্কার সমস্ত সন্তান বলেছিল, মুহাম্মদ যখন তিলাওয়াত করে, মানুষ তিলাওয়াতে এত ভিড় করে, আস্তে আস্তে মুসলমান হয়ে যায়। মুহাম্মদকে চাবুকের আঘাত করতে হবে, মক্কা থেকে তাড়িয়ে দিতে হবে। আবু তালিবকে বলল, আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে তিলাওয়াত বন্ধ করতে বলো। বানিয়ে বানিয়ে নিজে তিলাওয়াত করে আর মানুষকে তার দিকে নিয়ে যায়। ইসলাম মানুষ কবুল করে না। আবু তালিব বলল, ভাতিজা এই তিলাওয়াতকে বন্ধ করতে হবে। ওই সময় আপনার বলেছিলেন, আমার রাসূলুল্লাহ, ওগো চাচা আবু তালিব, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি নবী, আমি মুহাম্মদ মিথ্যা কথা বলি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উপর যে আয়াতগুলা অবতীর্ণ করে, আমি মানুষের কাছে তিলাওয়াত করে করে শোনাই, আমি মানুষকে তিলাওয়াত করে করে সেইগুলাকে বুঝিয়ে দিই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ পাক বলেন, মন গড়া মুহাম্মদ কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা তার উপর ওহী করা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর উপরে মক্কাবাসীরা যখন দুশমনি করতে লাগলো, গোলামদেরকে আপন সর্দার বলল, ও গোলামেরা, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, মুহাম্মদের কালমা তোমরা পড়বে না, ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এখনো সময়ের মধ্যে আপনার যখন কমজোরদের উপর অত্যাচার শুরু করলো, বেলাল হাবশী, তিনি আপনার উমাইয়া বিন খালফের বাড়ির আপনার গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। ওই সময় উমাইয়া বিন খালফ বলল, ও সমস্ত গোলামেরা, ওরা আমার বাড়ির বান্দি, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার বাড়িতে যদি তোমাদেরকে কাজ করতে হয়, চাকরি যদি করতে হয়, আমার কথা মোতাবেক তোমাদেরকে চলতে হবে। গোলামরা বলল, ওরে উমাইয়া বিন খালফ, আপনার কথা মোতাবেক
মোতাবিক তো আমরা দীর্ঘদিন চলে এসেছি, আজ হঠাৎ কেন জিজ্ঞাসা করলেন, হঠাৎ কেন এমন কথা আমাদেরকে বললেন? ওই সময় গোলাম আপনার সমস্ত গোলাম একত্রিত হলো। উমাইয়া বিন খালফ বলল, ওরে বেলাল, ও সমস্ত গোলামেরা শুনছো, আল আমিন মোহাম্মদ নামক এক ব্যক্তি মক্কার জমিনে আছে, তার কাছে যারা যায় তারাই নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি তোমাদেরকে বারণ করি, তোমরা কালেমা পড়ে মুসলমান যেন হবে না। আমি গোলামদেরকে আমার কথা মোতাবিক চালাবো। অন্যায় ভাবে আপনার চাবুকের আঘাত করত, অন্যায় ভাবে আপনার কষ্ট দিত। একটা ওয়াকিয়া আপনার এসেছে, বিলালে হাবশী, তিনি আপনার কাজ করতেন ওই বাড়িতে, কিন্তু আমার রাসূলুল্লাহর কালেমাও পড়েনি, মুসলমান হয়নি। তবে আমার রাসূলুল্লাহ বেলালের সঙ্গে কি আচরণ করেছিলেন একটু শুনবেন বাবা। এই উমাইয়া বিন খালফ একদিন বলল, বিলাল, তুমি আমার বাড়িতে কৃতদাস, আমার বাড়িতে তুমি গোলামের কাজ করো, তোমার বাপ দাদু আমাদের খানদানে কৃতদাস গোলামের কাজ করে এসেছে, বেলাল আজ পর্যন্ত তোমার কাজে ত্রুটি পাওয়া যায়নি, তাই আজ আমার বাড়িতে মেহমান আসবে, অন্য কাউকে না, আজকে তোমাকে দায়িত্ব দেওয়া হবে, তুমি খাবারের রান্নার কাজটা তুমি করবে। বেলাল হাবশী বললেন উমাইয়া বিন খালফকে, ওগো মালিক, চিন্তা করবেন না, আপনার যত মেহমান আসবে আমি সমস্ত মেহমানের খাবারের ব্যবস্থা আমি বিলাল করব। আপনার মেহমানের কোনো আচরণ ত্রুটি পাবে না, কোনো ব্যবহারে খারাপই পাবে না। আপনার যত মেহমান আসবে আমি সবার খাবারের ব্যবস্থা আমি করব, আপনি চিন্তা করবেন না। এবার মেহমান আসবে, খাবারের ব্যবস্থা বেলাল হাবশীকে আপনার করতে হবে। আমার রাসূলুল্লাহ সাহাবী আপনার বেলাল হাবশী হবেন। পরিবর্তন কেমন হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন কাউকে আপনার হেদায়েত দিবে, হেদায়েতের আপনার মাধ্যম আপনার দুনিয়াতে দিবেন। জোরে বলুন। সবকিছু আকাশ থেকে পড়বে না, কোনো না কোনো একটা মাধ্যম থাকবে। বেলাল হাবশী আপনার উমাইয়া বিন খালফের বাড়িতে তিনি আপনার কাজ করতেন, উমাইয়া বিন খালফের মেহমানের খাবারের ব্যবস্থা করবে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বেলাল হাবশীর শরীরের আপনার সঙ্গে সঙ্গে অরোগ অসুখ আল্লাহ দিলেন। এই রোগটা ছিল আপনার মাধ্যম আমার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার। বাবা, শরীর অসুস্থ হয়ে পড়লো, শরীর আপনার খারাপ হয়ে যায়, খাবার আপনার তৈরি করতে পারলেন না, রান্না করতে পারেন না। বেলাল হাবশীর কথা আপনার খবর চলে গেল। উমাইয়া বিন খালফ এই জালিম বাদশা ছিল, অত্যাচারী আপনার সর্দার ছিল। এবার গোলামের কথা শুনলো, বেলাল খাবার করতে পারেনি, আপনার রুটি বানাতে পারেনি। চাবুক নিয়ে আসার পর বেলাল হাবশীর আপনার পিঠে চাবুক মারতে শুরু করলো। আর বেলালকে বলে, বিলাল একটু জানিয়ে দাও, আমি তোমাকে খাবার করতে বলেছিলাম, রুটি বানাতে বলেছিলাম, তুমি এখন পর্যন্ত রুটি বানাতে পারোনি। বেলাল হাবশী বলেছিলেন, মালিক আপনারটাই আপনি দেখলেন, আপনি একবার জিজ্ঞাসা করলেন না আপনার গোলামের পরিস্থিতি কেমন আছে? আমি তো রক্ত মাংসওয়ালা মানুষ, আমার শরীরটা আপনার খারাপ হয়েছে, রোগ হয়েছে, আমি খাবার তৈরি করতে পারিনি, আমার শরীরটা খারাপ হয়েছে, আমি ময়দা শানতে পারিনি। উমাইয়া বিন খালফ বলল, ওরে বেলাল, তোমার শরীর যতই খারাপ হোক না কেন, আমার বাড়ির গোলাম যদি তুমি থাকতে চাও তবে তোমাকে কাজ করতে হবে। বেলাল হাবশী বলেছিলেন, না না, আমার শরীরটা চলে না, আমি কাজ করতে পারবো না, রুটি তৈরি করতে পারবো না, আমার শরীরে শক্তি আমার কাজ করে না। ওই সময় উমাইয়া বিন খালফ বলেছিল, বিলাল তবে তোমাকে রাজপ্রাসাদে রাখা যাবে না, তোমাকে আমার বাড়িতে রাখা যাবে না। ওই জায়গা থেকে বেলাল হাবশীকে আপনার বাড়ির বাইরে বার করে দিল। বেলাল হাবশী রাস্তায় আসার পরে একটা জায়গায় আপনারা বসে গেলেন আর আল্লাহ পাকের কাছে কান্না করে, মাবুদ তুমি দুনিয়াতে কত মানুষ পাঠিয়েছো, আমাকেও তুমি দুনিয়াতে পাঠালে, তবে আমি এমন একজন গরিব ব্যক্তি, আমি গোলামের কাজ করে খাই, আমাকে চাকরের কাজ করতে হয়, আমার পিঠে এত আঘাত করলো, চাবুক মেরেছে, আমাকে এত কষ্ট দিল, আয় আল্লাহ
রাসূলুল্লাহ আমার শরীরটা যদি খারাপ না হতো আমি তো ঠিকই কাজ করতাম, তবে শরীর খারাপের জন্য কাজ করতে পারি না। আমি গরিব হওয়ার জন্য আমার উপরে এত চাবুকের আঘাত আসে। ওই সময় রাস্তার যত মানুষ আপনার চলছিল, রাস্তার মানুষরা ডাক দিয়ে বলে, বিলাল কি ব্যাপার গোলাম বেলাল, তুমি এখানে বসে বসে রাত তুমি কাটিয়ে দাও, এখানে বসে দিন কাটিয়ে দাও, তুমি কি কাজ করবে না? তুমি যদি কাজ না করো তো খেতে পাবে না। বেলাল হাবশী ওই সময় বলেছিলেন, ও রাস্তার মানুষেরা, ও রাস্তার মানুষ তোমরা শোনো, আমি বেলাল কাজ করতাম একটা বাড়িতে, উমাইয়া বিন খালফের বাড়ির আমি গোলাম ছিলাম। উমাইয়া বিন খালফের বাড়ির আমি কৃতদাস চাকরের কাজ করতাম, কিন্তু আমাকে অন্যায় ভাবে চাবুকের আঘাত করেছে। রাস্তায় যাওয়া মানুষ জিজ্ঞাসা করলো, বিলাল একটু তোমার দুঃখের কথাটা জানিয়ে দাও, তোমার চোখ দিয়ে পানি ঝরে যায়, তোমার মনের কষ্টের কথাগুলা একটু খুলে খুলে বলো। মানুষ যখন বাবা দুঃখের কথা কারো সামনে বলে তখন ওই ব্যক্তির শুনতে ভালো লাগে, কিন্তু কেউ কারো পাশে থাকে না। ঠিক না ভুল? নিজে সুখে খেলে মনে হয় ভালো, আপনার প্রতিবেশীর মধ্যেও আপনার খাবার হয় কি হয় না জানতে হবে না বাপ। খালি মক্কা মদিনায় গিয়ে হজ কামালে জান্নাতি নবাব, পাশের বাড়ির গরিব ব্যক্তির ঘরে যদি খাবার না হয় ওটাও দেখতে হবে। আবু বকর সিদ্দিক 8 কিলোমিটার করে প্রত্যেক রাত্রিতে পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে দেখতেন খাবার হয়েছে কিনা। খালি টাইটেল হাজি হলে হবে না বাপ। এ বেলালে হাবশির মনের দুঃখ যখন বলে, ও রাস্তার যাওয়া মানুষেরা, আমিও তো একটা বাড়ির গোলাম ছিলাম, আমিও এক জায়গায় কাজ করতাম, তবে আমার এই পিঠে অন্যায়ভাবে অনেক চাবুকের আঘাত করেছে এবং তার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি রাস্তায় বসে বসে আমি দিন রাত অতিবাহিত করছি, কেননা আমার বাড়ি ঘর নাই, যাব কোথায়? ওই সময় রাস্তার যাওয়া মানুষেরা তারা আপনার বলেছিল, বিলাল তুমি কি অন্যায় করেছো, তুমি কি ভুল করেছো, কিসের জন্য তোমাকে মারলো একটু জানিয়ে দাও। বিলাল হাবশী ওই সময় জানিয়ে দেয়, ও রাস্তার মানুষেরা, আমি তো কোনো ভুল কাজ করিনি, আমি তো উমাইয়া বিন খালফকে আঘাত করিনি, আমি তো তাকে গালি দিইনি, আমি তো দুঃখ কষ্ট কিছুই দিইনি। ওরে রাস্তার মানুষ তোমরা শোনো শোনো, আমার শরীরটা খারাপ হয়ে গেল, আমি মালিকের একটা হুকুম শুনতে পারলাম না, তার জন্য আঘাত করলো। আমার শরীর যদি ভালো থাকতো আজ পর্যন্ত কোনোদিন উমাইয়া বিন খালফ আমার কাজের দোষ ত্রুটি আজ পর্যন্ত পাইনি। রাস্তার মানুষ সবাই শুনে চলে যায়, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর ওই রাস্তা দিয়ে আপনার পার হচ্ছিলেন। বেলালে হাবশীকে আপনার দেখার পরে ডাক দিয়ে রাসূল বললেন, বিলাল তুমি রাস্তায় বসে আছো, তুমি কি কাজ করবে না? গোলামের কাজ যদি না করো তোমার বাড়ি চলবে কেমন করে? তুমি তো বেলালের, তুমি যদি গোলামের কাজ না করো তো খাবার পয়সা পাবে না। বেলাল হাবশী বললেন, হুজুর আমি এক নয় দুই নয়, আমি অনেক দিন ধরে আমি উমাইয়া বিন খালফের বাড়ির গোলাম ছিলাম, আমার বাবা দাদু তার বাড়িতে কৃতদাস গোলামের কাজ করেছিল। ওগো সুন্দর চেহারার অধিকারী, আপনাকে আজ পর্যন্ত কোনোদিন দেখিনি, মক্কার কোনো মানুষের সঙ্গে মিল হবে না। ও সুন্দর চেহারার অধিকারী, হুজুর আপনি একটু জানিয়ে দেন আপনার পরিচয় সম্পর্কে। আমার রাসূলুল্লাহ বললেন, বিলাল আমার পরিচয় তুমি নিও না, তুমি একটু বলে দাও, বলে দাও তুমি কিসের জন্য কান্না করে রাস্তায় কেন বসে আছো? বিলালে হাবশী বলে, হুজুর আমি উমাইয়া বিন খালফের বাড়িতে ছিলাম, আমাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাকে বলা হয়েছিল মেহমান আসবে, খাবারের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমি খাবারের ব্যবস্থা করব কেমন করে? আমার শরীরটা এতটাই খারাপ হয়েছে আমি কাজ করতে পারলাম না, আমি ময়দা সানতে পারিনি, আমি রুটি বানাতে পারিনি। আমার রাসূলুল্লাহ বললেন, বিলাল তবে তোমাকে কিসের জন্য আঘাত করলো? বলে, হুজুর অন্য কোনো দোষ ছিল না, একটাই দোষ, আমার শরীর খারাপের জন্য তার রুটি বানাতে পারিনি,
আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ওরে বেলাল গো, তোমার মালিক তোমার উপর অন্যায় করেছে। বিলালে হাবশী তিনি আপনার বললেন, ও সুন্দর চেহারার অধিকারী মানব, আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে একটু শুনতে চাই, আমার কি এর মধ্যে কোনো অন্যায় ছিল? আমার রাসূলুল্লাহ বললেন, না না। এবার বেলালে হাবশী বলে, হুজুর আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমি রাস্তায় বসে বসে আজ 2 দিন অতিবাহিত হয়ে গেল, আজকে 3 দিন চলছে, আমি রাস্তায় বসে আছি। কত মানুষ আমার কথা জিজ্ঞাসা করলো, আমি মনের কথা গোলা তাদের সামনে খুলে করে বলেছি, কিন্তু কোন ব্যক্তি আমার মুখে খাবার উঠিয়ে দেয়নি। আমার রাসূল আপনার শোনার পরে ওই জায়গায় আপনার থামলেন না, বেলালে হাবশীর সামনে দিয়ে পার হয়ে চলে যায়। বেলালে হাবশী ডাক দিয়ে বলে, হুজুর একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি সবার মতন দেখছি, আপনিও চলে যান। আপনাকে দেখার পরে মনে করলাম আপনি সবার মধ্যে হয়তো আলাদা। কত মানুষ আসে, সবাই জিজ্ঞাসা করলো, কিন্তু কেউ খাবার আমার মুখে এখন পর্যন্ত দেয়নি। আপনার চেহারা দেখে মনে করলাম মক্কায় কারো সঙ্গে মিল হয় না, আপনার চেহারা দেখে মনে করলাম আপনি সবার থেকে আলাদা। হুজুর তবে আপনিও তো চলে যান, আপনি সবার মধ্যেই দেখছি একজন আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, তবু আপনার পিছন ফিরে তাকালেন না। সামনে যাবার পরে অনেকটা সময় পর হলো আমার রাসূলুল্লাহকে দেখা যায় এই বেলালে হাবশীর জন্য হাতে খাবার নিয়ে বেলালের কাছে হাজির। একবার জোরে বলবেন না বাবা? বেলালে হাবশী তখনও মুসলমান হয়নি, আমার রাসূলুল্লাহর কাছে আদর্শের শিক্ষা পাওয়া গিয়েছে। যদিও তোমার ধর্মের ব্যক্তি না হয়, যদি রাস্তাঘাটে বিপদে অবস্থায় থাকে, যে ধর্মেরই হোক না কেন, মানুষ হয়ে মানুষের উপকার করা দরকার। ঠিক না ভুল বাবা? আপনি রোডে চলছেন, রোড অ্যাক্সিডেন্ট হয়ে কেউ আছে, রক্ত ঝরছে, ও কোন ধর্মের ব্যক্তি পরে যাচাই করবেন, আগে আপনি মানুষ, সে মানুষ, আগে তাকে উঠান, তার চিকিৎসার ব্যবস্থা করুন। ঠিক না? এই শিক্ষাকে দিয়েছে আমার রাসূলুল্লাহ, শিক্ষা দিয়েছেন। রাস্তায় চলছেন, রাস্তায় একটা পেরেক, একটা কাটা পুঁতা আছে, আগে উঠান। এই রাস্তায় কোন ধর্মের মানুষ চলবে এটা দেখবেন না, রাস্তায় অসুবিধার কারণ যেগুলা দেখা যাবে সেগুলাকে সরিয়ে দিতে হবে। শিক্ষাকে দিয়েছে আমার রাসূলুল্লাহ। এই সমস্ত শিক্ষাগুলা আমার দয়ার নবীর কাছ থেকে পেয়েছি। এ বেলালে হাবশী তখনও মুসলমান হয়নি বাপ, মুসলমান না, তখনও অন্য ধর্ম, ইহুদি ধর্মের মধ্যে তারা ছিল। এ বেলালে হাবশীর অবস্থা দেখে স্বয়ং আমার রাসূল খাবার এনে তাকে খাইয়ে দিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা কি কত বড় আলিম, কত বড় আমরা দাড়িওয়ালা, কত বড় নামাজি ব্যক্তি, কত বড় হাজি ব্যক্তি, যে কারো উপকার করার জন্য আগে যাচাই করতে হবে এ কোন ধর্মের ব্যক্তি আছে, এ কোন খানদানের ব্যক্তি আছে, ই দেওবন্দি কিনা, ই সুন্নি কিনা, ই ফারাজি কিনা। জি বাপ, অসহায় যারা মানুষ, আপনার বিপদ অবস্থায় যারা আছে তাদের উপকার করতে হবে, তাদের পাশে থাকবে। এটাই হচ্ছে আপনার মানবের একজন মানুষ হয়ে একটা দায়িত্ব, কর্তব্য বাবা। তো আমার রাসূলুল্লাহর এই আদর্শ, এই ব্যবহার দেখে বেলালে হাবশী খুশি হলেন। আর এই বেলালে হাবশীর চোখে সব সময় আমার রাসূলুল্লাহর চেহারা ভাসতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবশী বার বললেন, হুজুর আপনাকে দেখে মনে করলাম আপনি সবার মধ্যে আপনি একজন, সবার মতন আপনি শুনেন আর চলে যান। হুজুর আপনাকে দেখলাম, আপনি আমার পরিচয় না জানার সত্ত্বেও আপনার আত্মীয়র মধ্যে আমি কেউ না, আপনার বংশের মধ্যে আমি কেউ না, তবে আপনি আমার জন্য খাবার এনেছেন। হুজুর আপনার মতন মানুষ পুরো মক্কার জমিনে আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবশী অসহায় একজন গোলাম আপনার রাস্তায় পড়েছিল, রাস্তায় কতজন মানুষ যাচ্ছিল, টাকাওয়ালা, আপনার কত পয়সা ভালা, কত আপনার ধনী ব্যক্তি, কত আপনার সর্দার ব্যক্তি, তারা যাচ্ছিল, কিন্তু কেউ বেলালের মুখে খাবার আপনার তুলে দেয়নি। আমার রাসূলুল্লাহ খাবার উঠিয়ে দিলেন। বেলালে হাবশীর অন্তরে জাগলো আমার রাসূলুল্লাহর প্রেম, ভালোবাসা, আপনার মহব্বত। এবার বেলালে হাবশী বন্ধুর সঙ্গে আলোচনা করে, বন্ধুরে
আজ একজন সুন্দর মানবের সঙ্গে সাক্ষাৎ হলো, সুন্দর চেহারার অধিকারী মানব দেখেছি। বন্ধু জিজ্ঞাসা করলো তার নাম পরিচয় কি তুমি জানো? বেলাল হাবশি বললেন না না, আমি না পরিচয় সম্পর্কে কিছু জানিনি, তবে এত সুন্দর আখলাক চরিত্রের ব্যবহার দেখেছি। বলে কি সুন্দর চরিত্র দেখলে, কি সুন্দর ব্যবহার দেখলে, কত বড় মনের মানুষ দেখেছো বেলাল, একটু তুমি জানিয়ে দাও। বেলাল হাবশি বললেন বন্ধুরে, আমি রাস্তায় যখন পড়েছি না, এক নয় দুই নয় 3 দিন ধরে আমি কিছু খাইনি পান করিনি, আমার মুখে খাবার কেউ দিল না, আমার মুখে যে খাবার দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন। এবার আপনার বন্ধুরা শুনলো, বন্ধুরা তারা বলা বলি করে বেলাল একজন ব্যক্তির পরিচয় সম্পর্কে শুনেছি, আল আমিন মোহাম্মদ মক্কার জমিনে এসেছে, কুরাইশ খানদানে এসেছে। সমস্ত সর্দাররা বলে গোলামদেরকে, ও গোলামেরা ওই মোহাম্মদের কালমা যেন খবরদার পড়বে না, খবরদার পড়বে না। বেলাল হাবশির বন্ধু বলল বেলাল রে, ওই ব্যক্তি হয়তো হতে পারে, নচেত এমন সুন্দর ব্যবহার আর মক্কার কোন সরদারের মধ্যে পাওয়া যাবে না। ইহুদি যারা সর্দার ছিল, গোলামের উপর অত্যাচার তারা করত, উতবা তারা অত্যাচার করত, সাইবা আপনার অত্যাচার করত, আবু লাহাব অত্যাচার করত, উমাইয়া বিন খালফ অত্যাচার করত। সমস্ত অত্যাচারীদের সামনে সুন্দর ভালোবাসার মহব্বতের শিক্ষা দিতে যিনি এসেছেন তিনি আমাদের রাসূলুল্লাহ। সমস্ত জুলুম, সমস্ত অত্যাচারীদের কাছে এই শিক্ষাই দিতে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন যে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, কষ্ট দিয়ে না, মানুষকে ভালোবাসতে শিখো। জোরে বলুন সুবহানাল্লাহ।